চিচিঙ্গা ভাজি তো অনেকেই আমরা করে থাকি, তবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এইভাবে কি করেছেন কখনো? একবার করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি আজকে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। একটা ডিম নিয়ে নিলাম, একটা স্পুন দিয়ে এভাবে করে ফেটিয়ে নিতে হবে এবং এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর একটা টমেটো খুব কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিলাম। এখন মিশিয়ে নিতে হবে। চিচিঙ্গা ভাজি এমনি কিন্তু এত বেশি খেতে ভালো লাগে না, যদি একটা ডিম দিয়ে করা যেতে পারে তাহলেই কিন্তু এটা দ্বিগুণ মজা হয়ে যাবে। তা এখন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ডিম ভাজি যদি আমরা করি তাহলে কিন্তু এভাবে যদি ডিম ভাজিটা করি তাহলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্যানে তেল দিয়ে ডিমটা আমি আলাদা করে ভেজে নেব। খুবই সুস্বাদু একটা রান্না, সকালে রুটির সাথে কিংবা ভাতের সাথে অনেক বেশি খেতে ভালো লাগে চিচিঙ্গা ভাজিটা। ডিম দিয়ে এভাবে করে করলে এত সহজ একটা রেসিপি, অথচ খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো এখন একটা দিক খাওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে, সাথে সাথে উল্টে দেওয়া যাবে না। একদিক ভালো মতো হলে তারপরে এভাবে করে কেটে ছোট ছোট পিস করে আমি উল্টে দেব এবং দুই দিক হালকা রং করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে একেবারে কুচি কুচি করে নেব এই ডিমের ভাজাটাকে। ডিম ভাজাও যদি এভাবে টমেটো দিয়ে করেন তাহলে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা এখন ছোট ছোট পিস করে আমি কেটে নেব এবং খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে, সেটা খেতে বেশি ভালো লাগবে না। একটু নরম থাকতেই নামিয়ে নেব এবং স্পুনটার সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো চিচিঙ্গাও কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম, ভেঙে নিলাম এই ডিম ভাজাটাকে। সাথে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো প্যানে আমি আবারও তেল দিয়ে দিলাম এবং চিকন এবং পাতলা করে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। তার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিলাম, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে তারপর আমরা চিচিঙ্গাটা দিয়ে দেব। ভাজি চিচিঙ্গা কিভাবে কাটতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। ধুয়ে নেওয়ার পর পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি গোল গোল করে। মাঝখানে কিন্তু কোনো কাটা দেইনি, তাতে আর চিচিঙ্গাটা সবুজ রঙটা যেন থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এজন্য খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না এই চিচিঙ্গা ভাজিটা। এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে যদি রঙটা অনেকটা সুস্বাদু সবুজ থাকে। তাহলেই 1 চামচ বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে এবং কিছুটা সময় ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। মরিচ ফালিটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। যে কোনো ভাজিতে কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে ভাজি করলেই অনেক বেশি মজাদার হয়। তো আমি আজকে হালকা মশলা দেবো এই চিচিঙ্গা ভাজিতে, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, তবে হালকা মশলা দিলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল বাটনটাকে প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি।
ঢাকনা খুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে করে প্রায় 15 মিনিট সময় নিয়ে চিচিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে নিতে হবে। 2 থেকে 3 বার নেড়ে নেড়ে ঢেকে রাখতে হবে, আর তাতেই কিন্তু চিচিঙ্গাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ঢেকে রাখলে এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা খুব বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু চিচিঙ্গার যে একটু সবুজ রং সেটা থাকে না এবং খেতেও চিচিঙ্গার আসল স্বাদটা পাওয়া যায় না। এজন্য মশলার পরিমাণটা একটু কমই দিতে হবে। তবে এটা যা যা পছন্দ মতো, আমার কাছে এভাবেই ভালো লাগে, এই জন্য এভাবে করেছি। তো আমাদের চিচিঙ্গাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কুক হয়ে গিয়েছে। 2 থেকে 3 বার ঢেকে রেখেছিলাম এবং ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। তো এখন ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ প্রথম দিকে জড়সড় করে দিতে হবে। প্রথমে কিন্তু ছড়িয়ে দেওয়া যাবে না, তাতে কী হবে, যতটুকু পানি উঠবে সেই পানিতেই চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তারপর আমরা ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে 7 থেকে 8 মিনিট এভাবে একটু যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে নিতে হবে। যে কোনো ভাজিতে একটু ভাজা ভাজা করার জন্য পানিটা শুকিয়ে নেওয়ার জন্য ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাতেই কিন্তু নেড়ে নেড়ে দিলেই ভাজা ভাজা হয়ে যাবে। তো চিচিঙ্গা ভাজি কিন্তু আমরা সবাই করতে পারি, কিন্তু এইভাবে করে একদিন করে দেখবেন, এটা কিন্তু স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিবে। এভাবে ছড়িয়ে রাখার পর নেড়ে নেব এবং নেড়ে নেড়ে নামিয়ে নেব। তো শেষের পর্যায়ে আর একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। প্রথমে পর্যায়ে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, খেতে ভালো লাগে না। এই জন্য শেষের দিকে যদি এই পেঁয়াজটা দেওয়া হয়, তারপর 5 মিনিট রান্না করে নামিয়ে নেওয়ার পর সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তা এখন আমরা পরিবেশন করে নেব এই চিচিঙ্গা ভাজিটা। আবারও আমি ছড়িয়ে ছড়িয়ে দেখে নিচ্ছি কোনো পানি আছে কি না। পানি থাকলে চিচিঙ্গা ভাজিটা ভালো লাগে না খেতে। তেলে তেলে যখন হবে তখনই কিন্তু ভাজিটা হয়ে যাবে মনে হবে। তারপরে আমরা পরিবেশন করে নেব। যে কোনো গরম ভাতের সাথে চিচিঙ্গা ভাজি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর ডিম থাকাতে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।